মানে ছেলের নাম হচ্ছে লক্ষ্মী মাঝি এবং সাগর মাঝি হচ্ছে তার ছেলের নাম। বাবা ছেলের বয়স দেখা যাচ্ছে যে 4 বছর, কারোর 1 বছর, কারোর 2 বছরের পার্থক্য। তো এটা হয় কি করে? এটা হাস্যকর ঘটনা। আপনার কয় ছেলে? 2 ছেলে। কি নাম? সুজিত মাঝি আর অনুপ মাঝি। আপনার কত বয়স? আমার আজকেকার বয়স আপনার 70-71 হবে। এক ছেলের বয়স হচ্ছে 60 বছর, একজনের 59 বছর। এই 4-5 বছরের মানে পার্থক্য বাবার ছেলের বয়সে, কি বলবেন? স্যার ওটা তো আমি তার নিজে করি না স্যার। মাঝি আমার এখন বাবা পাতানো হয়ে আছে। উনি কি আসল বাবা? তাহলে কিরকম বাবা হন উনি? পাতানো আসল বাবা আমাদের ছিল রামপদ মাঝি। তিনি কোথায় এখন? মারা গেছে তো। কোথায় থাকতেন? বাংলাদেশ। আপনারা কোথায় থাকতেন আগে? বাংলাদেশ। তো এইখানে কিভাবে এলেন? বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে এসে কাজকর্ম করতেন, তারপরে এখানে কাজে এসে এখানে কাজ পেয়ে গেলাম, যে এখানে থেকে গেলাম। বাড়ি থেকে বললো যে ভোটার হবে, দিয়ে তা তুলে। কোন পার্টি থেকে? সেইটা তখন শিবন পাঠিয়েছিল। হ্যাঁ, কি বলেছিল তারা? তারা তারা বললো যে হবে, কি হবে? ভোটার হবে। এখানকার এই সরোজ মাঝি, ইনাকে কে বলেছিল বাবা হিসাবে দেখাতে ভোটার তালিকায়? তালিকাতে দেখাবে না, আমরা বাবা পাতাল ছিলাম। হুম। কে হয় আপনাদের? শ্বশুর মশাই হয়। আর উনি কি আসল না নকল? বলতে যিনি আসল শ্বশুর মশাই তার কি নাম? রামপদ। তিনি কোথায় আছেন? সরোজ মাঝি আসতো, আমাদের বাড়িতে যাওয়া আসা করতো, খাদ্য দায়িত্ব বললো। আগে আমরা বললাম যে আমাদের তো ভোটার কার্ড তো হয়েছে না, রেশন কার্ড তো হয়েছে না, তাহলে তোমার ডকুমেন্ট দিয়ে ঘুরে দাও। আর আমরা বহুদিন আগে এসেছি, আমাদের অত্যাচার, আমরা পালিয়ে এসেছি। বাবা ছেলের বয়সে পার্থক্য 4 বছর, এরকম কি হয় বাবা ছেলে বয়সে পার্থক্য? তাহলে আমরা কি করবো? মানে জানতেন না আগে? পার্টি থেকে এখন তো আমাদের- কবে কবে জানলেন এই বিষয়টা? এই তো জানলাম। বয়সের পার্থক্যটা ভুল, কারণ এই সামান্য ব্যবধানে এটা আমরা ঠিকমতো দিতে পারছি না, সঠিক তথ্য দিতে পারছি না। বাস্তবে এরকম হয় না। তো সরকারিভাবে যে সরকারের আমলে ওরা ভোটার লিস্টে নাম নথিভুক্ত করেছিল তারাই দায়ী হবে, এবং তার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনার, তৎকালীন যিনি ইলেকশন কমিশনার ছিলেন তিনি ভেরিফাই করেছেন অতি অবশ্যই, কিন্তু তিনিও তো সেই ভুল করে গেছেন। তখন বামফ্রন্টের আমল ছিল, ওরা ভোট বাক্স বাড়াবার জন্যে নাম তুলে দিয়েছে, যে যা পেয়েছে তারই নাম তুলে দিয়েছে। তৃণমূলে জমানায় তো এটা হয় নাই, হয়েছে বামফ্রন্টে জমানায়। জবাব দিলে তারাই দেবে, আমরা কি বলবো? সম্পূর্ণ বেআইন। এই আমরা তো বয়স ভেরিফাই করতাম, পিতার নামটা যাই হোক, কিন্তু বয়সটা তো ভেরিফাই করতাম। এই বয়সটা 5 বছর 7 বছর ডিফারেন্সে বাবা ছেলে অ্যাডজাস্ট হয়? কোনো দিনই হয় না। এ তথ্য আমরা মানতে পারতাম না। সেটা তো ইলেকশন কমিশনার বুঝতো, ধরা পড়তো না। ইলেকশন কমিশনার তো ভেরিফাই করছে নিশ্চয়ই। তিনি তখন কি ধরতে পারেন নাই যে এটা পিতা আর পুত্রের বয়স 5 বছরের ব্যবধানে হচ্ছে? এটা সম্পূর্ণ ভুল।